আচ্ছা জান, সকাল থেকে কি এত ভাবছো বলো তো আমায়। তেমন কিছু ভাবছি না। ভাবছি যদি একবার গ্রাম থেকে ঘুরে আসতাম তাহলে মনটা খুব হালকা হতো। আমাদের যে গ্রামের বাড়িটা আছে না, বেশ পুরানো হয়ে গেছে। চলো না ওখান থেকে আমরা একটু ঘুরে আসি। হ্যাঁ, চাইলে তো যাওয়াই যায়। আমাদের গ্রামের বাড়িটা বেশ কয়েক বছর হলো এমনিই পড়ে আছে। ঠিক আছে, তাহলে যাব। তাহলে তুমি ব্যাগগুলো গুছিয়ে রাখো, আর আমি ড্রাইভারকে বলে রাখছি কালকে তাহলে আমরা সকাল সকাল রওনা দেবো গ্রামের বাড়ির উদ্দেশ্যে, কেমন? তুমি সত্যিই যাবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি এত অল্পতেই রাজি হয়ে যাবে। আমি আজ খুব খুশি, জানো তো। আমি আমার এই দুষ্টু মিষ্টি কিউট বউটার জন্য এটুকু করতে পারবো না? আর এমনিতেও অফিসটা এখন ছুটি, তাহলে চলো ঘুরেই আসি। তবে হ্যাঁ, বেশ কিছুদিন থাকবো, সপ্তাহখানেক, এর বেশি কিন্তু না। হ্যাঁ গো, জানি আমি। তোমার অফিসের কারণে তুমি অনেক ব্যস্ত থাকো। তুমি যে সময় করে আমাকে নিয়ে যাবে বলেছো, আমি তার জন্যই অনেক খুশি। এর থেকে বেশি আর কিছু চাইবো না। আমরা এক সপ্তাহ থাকবো, তারপর বাড়ি চলে আসবো, কেমন? তোমার মুখের হাসিটা কিন্তু সত্যিই অনেক সুন্দর। ধুর, তুমি যে কি বলো না, শুধু শুধু লজ্জা দাও। আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। তুমি ব্যাগগুলো গুছিয়ে রাখো, আমি ড্রাইভারের সাথে কথা বলে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সবকিছু গুছিয়ে নিচ্ছি। আচ্ছা যাও। দেখি ড্রাইভারটাকে ফোন করে ও কালকে ফ্রি আছে কিনা। হ্যালো ড্রাইভার। হ্যাঁ দাদাবাবু, বলো। হ্যাঁ, বলছিলাম যে কালকে কি তুমি একটু ফাঁকা হবে? তাহলে আমরা গ্রামের বাড়িতে একটু ঘুরতে যেতাম আর কি। টুম্পা বলল যে কয়েকদিন ছুটি আছে, তাহলে গ্রাম থেকে একটু ঘুরে আসতে চাইছে। তাই তুমি যদি ফাঁকা থাকো তাহলে আমাদের দুজনকে একটু রেখে আসবে ওখানে। না দাদাবাবু, কালকে তো আমি ফাঁকা নেই। কালকে তো আমি একটা অন্য জায়গায়, আমার একটা বুকিং আছে, তাই আমি তোমাদেরকে ছাড়তে যেতে পারবো না, তাদেরকে কথা দেওয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না। তাহলে আমি গাড়ি নিয়ে নিজেই চলে যাব, সমস্যা নাই। তুমি সাবধানে থেকো আর সাবধানে যেও, আর বাড়ি পৌঁছে ফোন করো। এবার যে কি করি, টুম্পাকেও বললাম কালকে গ্রামের বাড়িতে যাব, তাহলে আমাকেই গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাই করব। কি যে ভালো লাগছে না, কি বলি তোমায়। তোমার মনটা যাতে খুশি থাকে, আনন্দে থাকে। সারাদিন তো কত কাজের মাঝখানে থাকো, তাই তোমার একটু খুশির জন্যই তো আমি এক ছুট্টে গ্রামের বাড়িতে যাচ্ছি, তোমার এক কথাতেই। তবে শোনো না জান, সেখানে গিয়ে কিন্তু একদম বেশি দুষ্টুমি করবে না, কেমন? আচ্ছা বাবা, প্রমিস করছি একদম দুষ্টুমি করবো না, তোমার প্রমিস। এবার হ্যাপি তো তুমি? হ্যাঁ গো, খুব হ্যাপি। এই তো চলেই আসলাম। বিগত 6 ঘন্টা গাড়ি চালানোর পর অন্তত গন্তব্যস্থলে পৌঁছাতে পারলাম। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছো। এই তো আর 3-4 মিনিট লাগবে। হ্যাঁ গো। অবশেষে তাহলে আমরা চলেই আসলাম, বলো, আমাদের দেশের বাড়িতে। হ্যাঁ গো, আমার তো খুব খুব ভালো লাগছে। আমার তো এইখানে থাকতে খুব ইচ্ছে করে, কিন্তু তোমার কাজের জন্য তো আমাদেরকে বাইরে থাকতে হয়। দেখো, আমরা কতদিন এখানে আসি না বলে বাড়িটার আশেপাশে কত ময়লা আবর্জনা, আমাদেরকে সব পরিষ্কার করতে হবে এই কয়েকদিনের মধ্যে। হ্যাঁ গো টুম্পা, তুমি ঠিক বলেছো। তাহলে এখানেই কি দাঁড়িয়ে কথা বলবে নাকি বাড়িতেও যাবা? আচ্ছা চলো, ভেতরেও যাওয়া যাক। দেখি ভেতরে আবার কত ফাঁদ, কত কি ধুলো ময়লা, সব পরিষ্কার করতে হবে। হ্যাঁ চলো। আচ্ছা, দরজাটা তাহলে তুমিই খোলো। ঠিক আছে বাবা, খুলছি খুলছি। পালা, পালা এখান থেকে। এই ঘরে তোরা কেউ থাকতে পারবি না। এই ঘরে তেনারা থাকেন। পালা বলছি। যদি বেঁচে থাকতে চাস, প্রাণে বাঁচতে চাস, তাহলে পালা এখান থেকে। এই ঘরে কাউকে তেনারা থাকতে দেবেন না। পালা, পালা তোরা পালা। যদি প্রাণ নিয়ে ফিরতে চাস তাহলে পালা। কে আপনি? কে আপনি? আপনি আমাদের এখানে ভয় দেখাতে এসেছেন নাকি? এটা তো আমাদের নিজস্ব বাড়ি, অনেকদিন থাকা হয়নি, আমরা বাইরে থাকি, তাই আজকে কলকাতা থেকে আসলাম বেশ কিছুদিন থাকবো বলে। আর আপনি আমাদেরকে এখানে এসে ভয় দেখাচ্ছেন? আমি কিন্তু মোটেও ভয় পাই না। ভয় পাবি রে, তুই তো এখনো দুধের শিশু। যখন তেনাদের সামনাসামনি দেখতে পাবি তখন ঠিকই ভয় পাবি। তাই আগে থেকে বলছি, বউ নিয়ে পালিয়ে যা। দিনের বেলাটা কষ্ট করে থাকতে পারলেও সন্ধ্যের আগে পালিয়ে যা, না হলে শুরু হবে তেনাদের তাণ্ডব। যদি তুই প্রাণে বাঁচতে চাস, এখনো বলছি, ভালোই ভালোই পালা এখান থেকে। ধুর বাবা, আমার ঘর থেকে আমি কোথায় যাব? জানতো আপনি, যত সব আসতে না আসতে শুরু হয়ে গেল, যত। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তোদের যদি প্রাণের মায়া থাকে তাহলে বাড়ি ফিরে যা। যে যার মরবে, আমার তাতে কি, সাবধান করে দিলাম। শুনলে ভালো, আর না শুনলে সূর্যের আলো আর দেখতে পাবে না। হি 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 হি। আরে টুম্পা, আমি আছি না, তুমি খামোকাই ভয় পাচ্ছ কেন?
ভয় পাবো না বুঝি? তুমিই বলো, একজন অজানা লোক হঠাৎ করে এসে যদি এমন করে কিছু কথা বলে তাহলে তো ভয় লাগবেই। আচ্ছা বাবা আমার জান, এত কিছু নিয়ে ভাবতে হবে না, দুজনে তো একসাথে এসেছি, এত টেনশনের কি আছে, চলো ভেতরে যাওয়া যাক। আর কে কি বললো তাতে আমাদের কিছু আসে যায় না, আমরা কিছুদিন থাকবো আবার চলে যাব, এটা নিয়ে আর একদম চিন্তা করো না, চলো ভেতরে যাওয়া যাক। হ্যাঁ চলো। কত সুন্দর এই মনোরম পরিবেশ, কতদিন পর যে দেশের বাড়িতে এসে ঘর বাড়ি পরিষ্কার করার পর এত সুন্দরভাবে থাকতে পারছি, এটা সত্যি জীবনের অনেক বড় খুশি। কেন যে আমরা এই দেশের বাড়ি ছেড়ে বিদেশে প্রবাসে গিয়ে থাকি কে জানে। একদম প্রাণ ফিরে আসলো, দেশের মাটির গন্ধ, কি সুন্দর স্নিগ্ধ বাতাস নিঃশ্বাসে প্রশ্বাসে বইছে যেন এই আকাশ বাতাসের খেলা। কি ভাবছো গো, তোমার কি দেশের বাড়িতে এসে অনেক মন খারাপ? আরে বউ তুমি এসব কি বলছো, আমার তো এখানে এসে দারুণ লাগছে, জাস্ট অসাধারণ। প্রতিটা প্রকৃত দৃষ্টিকে আমি কত সুন্দর করে ফিল করতে পারছি, উপলব্ধ করতে পারছি যে আমার পরিবেশটা কত সুন্দর, কিন্তু তারপরেও আমরা সেই কলকাতা শহরে গিয়ে পড়ে থাকি, এখানে যেন জীবন ফিরে পাই। হ্যাঁ গো তুমি একদম ঠিক কথা বলেছ, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য পরিবেশ সত্যিই অতুলনীয়। কি গো লালু কাকা, বাড়িতে আসো নাকি? শুনলাম তুমি নাকি কলকাতা থেকে বাড়ি এসেছো আজ, ওই মদন দাদু বলছিল। হ্যাঁ রে এসেছি, কিন্তু তুই কে ঠিক চিনতে পারলাম না তো। আরে লালু কাকা আমাকে চিনতে পারলে না? আরে আমি তো সেই বল্টু, তোমার যে জেঠু ছিল না তার ছেলে বল্টু। আচ্ছা তুই শান্তি জেঠুর ছেলে বল্টু? হ্যাঁ তো লালু কাকা তুমি ঠিক ধরেছো এতক্ষণে, আমি শান্তি জেঠুর ছেলে বল্টু। আচ্ছা তা বল তোদের খবর কি? খবর সব ঠিক আছে, সবাই অনেক ভালো আছে, কিন্তু তোমাকে একটা কথা বলবো বলে এখানে আসলাম। কি কথা রে বল্টু, বল না আমাদের। হ্যাঁ বল কি বলবি? আসলে লালু কাকা কি করে যে বলি তোমাদের বিষয়টা, তোমরা না কলকাতা থেকে ফিরে এসে ঠিক করেছো, কিন্তু তোমাদের ফিরে এসে এই বাড়িতে থাকা একদম উচিত হয়নি, তোমরা চাইলে আমাদের বাড়িতে থাকতে পারো কয়েকদিন। আচ্ছা বল্টু বল তো এমন কি হয়েছে যে এই ঘরটা নিয়ে সবার এত মাথা ব্যথা? যখন প্রথম আমরা আজকে গাড়ি থেকে নামলাম, নামার পরে একটা বুড়ো এসে দেখলাম যে আমাদেরকে এমন করে ভয় দেখাচ্ছে, উল্টো পাল্টা বলছে তেনারা থাকেন ওনারা থাকেন। আমাদেরকে কি গ্রাম থেকে তাড়ানোর মতলব খুঁজছিস নাকি তোরা সবাই মিলে? আরে না না কাকা কি যে বলছো, আসলে এই বাড়িটা না সত্যি এখন একদম অভিশপ্তর মতো একটা চার দেওয়ালে তৈরি একটা মৃত্যুপুরী। আসলে সত্যি এখানে রাত হলে না ভুতুরে ভুতুরে যত কিছু ঘটতে শুরু হয়, কারণ এই পথ দিয়ে যারা যারা রাত্রিবেলা যায় তারা তারা সবাই দেখতে পায় এই বাড়ির আশেপাশে কিছু খারাপ প্রেত আত্মা ঘুরে বেড়ায় আর সবাইকে ভয় দেখায়, আর তারা সবাই এই বাড়িতেই বসবাস করে। তাই তোমাদের বোধহয় এখানে আসাটা উচিত হয়নি। কাকা এখনো তো সবে বিকেল, চাইলে তোমরা সবাই আমাদের ওখানে শিফট হয়ে যেতে পারো, আজকে আমাদের বাড়িতে থাকো খাও, এমনকি আরও চাইলে কয়েকদিন থাকতে পারো, তবে এখানে আমার মনে হয় না যে প্রাণ সংশয় নিয়ে বেঁচে থাকাটা খুব সুবিধের হবে। চাইলে আমাদের বাড়িতে যেতেই পারো, তুমি তো কাকা হও তাই তোমাকে বলতে আসা এই আর কি। তবে দেখো তোমরা তো সব শহরে থাকা মানুষজন, তাই তোমাদের কতটা বিশ্বাস হবে আমার কথায় তা তো আমি জানি না, তবে বাবা বললো তোমাদের সবাইকে আমাদের বাড়িতে যেতে, তাই আমি বলতে আসলাম। ঠিক আছে রে বল্টু, তুই এখন বাড়ি ফিরে যা, আজকে রাতটা এখানেই থাকবো, যা হওয়ার হবে। ঠিক আছে কাকা চলি তাহলে, সাবধানে থেকো। আর রাত্রিবেলা লোডশেডিং হয় এই ঘরে খুব, এটা সবাই বলে আমি তো ঠিক জানি না, তবে মোমবাতি হারকিন এইগুলো নিয়ে রেখো, পাশের বাড়ি থেকে নিয়ে নিও প্রয়োজন পড়লে। চলি তাহলে। আচ্ছা যা সাবধানে। কে জানে কোথায় চলে আসলাম, আমাদের বাড়িটা বোধহয় আর আমাদের বাড়ির উপযোগ্য নেই। ঠিক আছে রাত হোক, দেখাই যাক কি হয়, নাকি সবাই আমাদেরকে বকা বানাচ্ছে শহরের লোক ভেবে। ঠিক আছে রাতে যা হবে হবে। আচ্ছা টুম্পা তুমি রান্না আর সব সেরে নাও তাড়াতাড়ি, আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, খুব টায়ার্ড। হ্যাঁ গো আমি রান্না আর সব সেরে নিচ্ছি, সত্যি কথা বলতে বুকটা খুব জোরে ধকধক ধকধক করছে, খুব ভয় করছে, জানি না কি হবে রাত্রিবেলা, সবাই বলে আসছে প্রথমে ওই বুড়ো লোকটা, তারপর আবার তোমার ভাইপো, কি জানি কি হবে। ঠিক আছে আমি যাই গিয়ে রান্না চাপাই, আজকে বেশি কিছু করবো না, মাত্র কিছু রান্না করবো আর সেটাই আজকে খেয়ে দুজনে ঘুমিয়ে পড়বো কেমন, কারণ আজকে আর মন লাগছে না কিছু বানাতে, স্পেশাল কিছু করার দরকার নেই, আজকে নর্মাল কিছু করছি, ওটাই খেয়ে নিও আজকে প্লিজ। আচ্ছা যাও তুমি যা পারে একটা বানিয়ে নাও, আমি ওটাই খেয়ে নেবো, একদম টেনশন করো না, আর দুজনে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। হ্যাঁ যাচ্ছি। কি জানি আজ রাতে ভাগ্যে কি আছে, যা আছে দেখা যাবে। ও গিন্নি
গিন্নি, আজকের খাওয়াটা যা হলো না, তাও তো শুধুমাত্র অল্প সময়ের জন্য রান্না করেছিলাম, তাড়াহুড়ো করেই রান্নাটা করলাম। সে যাই পারে হোক, কিন্তু এত সুন্দর টেস্ট হয়েছিল খাবারগুলো, আমি তো পুরো আঙুল চেটে পুটে খেয়ে নিলাম। আচ্ছা ঠিক আছে, কালকে আমি তোমার জন্য মাংস রান্না করব, আরো ভালো ভালো কিছু খাবার রান্না করবো। তুমি বাজার থেকে সব সবজি, মাছ, মাংস এগুলো নিয়ে চলে আসবে সকাল সকাল, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি সকাল সকাল বাজারে গিয়ে তোমার জন্য সব কিছু কিনে আনবো। কিন্তু এখন এবার তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো। আর একদম জেগে থাকতে ইচ্ছে করছে না, আজকে অনেকটা জার্নি হয়েছে, তাই জন্য বলছি আর বেশিক্ষণ জেগে থাকার দরকার নেই, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আরে এমন করে আমার গায়ের উপর পা তুলে দিলে কেন? আরে বউ, পাটা না খুব যন্ত্রণা করছে, তোমার উপরে একটু থাকুক না, তারপর আমি নামিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমালাম। লালু, তুই পালা। প্রাণে বাঁচতে চাইলে এখনই পালা। এই বাড়া, কে লাউড়া? কে লাউড়া লুকিয়ে লুকিয়ে ভয় দেখার বলতো? খানকির ছেলে, সাহস থাকলে সামনে আয়। চুদির ভাই, আজকে কলকাতা থেকে বাড়ি এসেছি শুনে খানকির ছেলেরা ভয় দেখাতে এসছে আমাকে। ও বোকাচোদা ভেবেছে আমি একবারে ভয়ে প্যান্টে হুশ করে ফেলবো। লালু, তুই ভয় পাস না বুঝি? দেখতে চাস আমি কে? হ্যাঁ রে খানকির ছেলে, তোকে দেখতে চাই। তাহলে আয় ঘরের বাইরে। খানকির ছেলে, তুই যখন ঘরের ভেতরে এসে আমাকে ভয় দেখাতে পারছিস, তাহলে ঘরের ভেতরেই আয় নালো, আমাকে বাইরে কেন যেতে বলছিস? আর দেখ, বেশি গাঁড় পেঁয়াজি মারিস না, আমার খুব ঘুম পেয়েছে, এখন পালা, কালকে সকালবেলা আসবি। বালের ভূত, কলকাতা থেকে আসার পর থেকেই এই ভূত ভূত শুনে শুনে আমার গুদ মাথায় উঠে গেছে, বাল ভয় পাই ভূতকে। আয় ঘরের বাইরে আয়। তবে রে খানকির ছেলে ভূত, বাইরে যদি যাই তোর এমন সাটা ভাঙবো, সুরের বাচ্চা ভূত, তুই নিজেকেও আর চিনতে পারবি না। আয়নায় দেখলে তোর গাঁটটা নজরে আসবে, তোর মুখটা নজরে আসবে না। এই শুয়োরের বাচ্চা লালু, বেশি ডায়লগ না মেরে বাইরে এসে দেখ আমি কে। তোর বাপ রে শান্তির ছেলে। গুড মারানি বললেই হলো, আমার বাপ খানকির ছেলেকে 50 সাল আগে মরে গেছে, শুয়োরের বাচ্চা, এখন আমাকে ভয় দেখাতে এসছে। আমার বাপ খানকির ছেলে, বাবা মা। গুড মারানি, বেশি জ্বালাস না, তাড়াতাড়ি পালা, আমি এখন ঘুমাই। এই লালু, ওঠ, আয় বাইরে, দেখবি যে আমাকে। না, এই খানকির ছেলে ভূত দেখছি শান্তিতে ঘুমাতে দেবে না। গুড মারানি, ভূতের বাঁকে চুদি, আজ তো তোর খানকির ছেলে তোর গাঁড় ফেঁকবই, শুয়োরের বাচ্চা ভূত আমার। ওরে লেওড়া, ঘরের কোণে ওটা কি? গাঁড় মেরেছে, এটা দেখি সত্যি সত্যি ভূত। কে রে তুই? খানকির ছেলে ভূত। তুই আমাকে চিনতে পারলিস না? আমি তোর বাপ রে, লালু শুয়োরের বাচ্চা। খানকির ছেলে, বাপ হোক আর যে হোক, গাল দিবি আমাকে? খানকির ছেলে দাঁড়া, গুড মারানি বেটা, আমি যাচ্ছি, তোর গাঁড়কে তো শিখবই আজ, এই ভূত হোত আর গুদ হোত। সকাল থেকে আমার মাথার গাঁড় মেরে রেখেছে এই ভূত ভূত করে। দাঁড়া দাঁড়া, ছাপা চাপা ভূত আসছে, তোর মাথা থেকে ভূতের বাইনা লাগানো পর্যন্ত আমারও শান্তি নেই। মাদার চোদ ভূতের কাঁথায় আগুন, শুয়োরের বাচ্চা ঘুমাতে তো দিলি না। খানকির ছেলে, আজ একবার হাতে পাই তোকে, তারপর দেখাচ্ছি। এইবার সত্যি করে বল খানকির ছেলে, তুই কে? আমি ভূত, এটা আমার ঘর। তুই কেন এসেছিস এখানে? এই যে লাউড়া, আমার ঘর আর ও খানকির ছেলে বলে ওর ঘর। আমার ঘর, আমি বহুদিন পর এখানে আসলাম ঘুরতে, আর খানকির ছেলে এরই মাঝে ঘর দখল করে নেওয়া, শুয়োরের বাচ্চা। দেখ, মাঝ রাতে ইয়ার্কি ঠাট্টা মারাস না, আমার মেজাজ যদি গাঁড় মেরে যায় কিন্তু তোরও গাঁড় মেরে দেবো। এখন পালিয়ে যা বলছি ভালোই ভালো, কালকে সকালবেলা এসে 10 টাকা লাগলে বলিস দিয়ে দেবো, কিন্তু আজকে মাঝ রাতে ওরা যাবাস না, নাহলে কিন্তু আমার হাতের এই লাঠিটা ভেঙে ফেলবো তোকে কেলিয়ে। যা পালা। বলছি তো এটা আমার জায়গা, রোজ আমরা এখানে প্রত্যেক রাতে এসে ফিস্টি করি, আনন্দ করি, গান বাজনা করি, তোরা চলে যা। না, এ দেখছি খানকির ছেলে ভালো কথার ভূত নয়। শুয়োরের বাচ্চাকে বোঝালাম, কিছুতেই বুঝলো না। দাঁড়া খানকির ছেলে, আজ ভূতের একদিন কি লালুর 10 দিন দেখাচ্ছি।
নে খানকির ছেলে, এবার কেলানি খা শুয়োরের বাচ্চা। এতক্ষণ ভালো কথাই বললাম, কিছুতেই শুনলি না তাই তো? দাঁড়া গুদ মারান। আরে ছেড়ে দে রে, ছেড়ে দে, খানকির ছেলে ছেড়ে দে রে, সুরের বাচ্চা ছেড়ে দে। ও ছেড়ে দেবো? মাদার চোখ, আমার রাত্রের ঘুমটার গাড়ে মেরে এখন ছেড়ে দে করা। মার খানকির ছেলে, খা কেলানি চুদির ভাই আমার। ছেড়ে দে, বাঁচাও, ছেড়ে দে। ভূত লাউড়া ছেড়ে দে করে খানকির ছেলেকে মার মুখ মারানি। ভূত সেজে আমাকে ভয় দেখানো চুদির ভাই, আজ বুঝবি লালু কি জিনিস। যতক্ষণ পর্যন্ত আমার বাই না মিটছে ততক্ষণ পর্যন্ত তোর গাঁড় ফাটিয়ে যাবো। মাঝরাত্রে আমাকে ভয় দেখিয়ে আমার ঘুম চটকে দেওয়ার তাল ছিল। চুদমারা ভেবেছিলি কি যে আমি আমার নিজের বাড়ি রেখে পালাবো? খানকির ছেলেকে মার গুদমানি সাটা ভাঙ শুরু হচ্ছে। ওরে খানকির ছেলে কাকারে ছাই মারে গুদমানি বেটা। এইবার কেড়ে লাউড়া ভয় দেখাচ্ছি খানকির ছেলে। কাপড়টা খুলে একবার, কালো কাপড়টা সরা, দেখি কোন খানকির ছেলে আমাকে ভয় দেখায়। তোর বুকের পাটা কত রে শুরু বাচ্চা, তোর মুখটা একবার দেখি। ও তাহলে তুই ছিলি খানকির ছেলে বল্টু। আর মেরো না কাকা, শুয়ে বাচ্চা, মেরে আমার ঘাড় ভেঙে দিল। ভেবেছিলাম খানকির ছেলেকে একটু ভয় দেখিয়ে এখান দিয়ে তাড়িয়ে দেবো, আর এই জায়গাটা পুরোটা আমার হয়ে যাবে। সবাই যতদিন তাই করে এসেছি ভয় দেখিয়ে। আর এই খানকির ছেলে কি কাকা গুড মর্নিংটা ভয় তো পেলেই না, উল্টে আমাকে মেরে আমার ঘাড়ের বাসি ভেঙে দিল। তার মানে এতদিন পর্যন্ত খানকির ছেলে এই বাড়ির বদনাম তুই রটিয়েছিলি তাই তো? হ্যাঁ খানকির ছেলে আমি রটিয়েছি। এই বাড়িতে আমি আমার বন্ধুদের নিয়ে একসাথে মদ গাঁজা খাই, তাই লোক যাতে জানতে না পারে সেই জন্য যারা এই পথ দিয়ে যায় সবাইকে আমরা একসাথে ভয় দেখাই। আর তুমি আসাতেও এটাই করতে গেছিলাম, কিন্তু খানকির ছেলে কি জিনিস তুমি ছেলে বাচ্চা ভয় তো পেলেই না, উল্টে মেরে গাঁ ভেঙে দিলে। দূর হয়ে যা খানকির ছেলে আমার চোখের সামনে দিয়ে। গুদমারানি ভূত বল্টু খানকির ছেলে, ভূত থেকে আমাকে ভয় দেখাতে এসছিস? তোর সাহস তো কম নয়। তুই তো জানিস খানকির ছেলে আমি একজন পুলিশ অফিসার, আর তুই আমাকে ভয় দেখাতে এসছিস? ভাগ্য ভালো ছিল তোর যে আমি গুলিটা গাঁড় থেকে বেরিয়ে তোর গাঁড়ে না চালাইনি। যদি তোর গাঁড়ে চালিয়ে দিতাম না, এখন তুই ভূতই হয়ে যেতিস সত্যি সত্যি। মাদার চোদ, দূর হয়ে যা আমার চোখের সামনে দিয়ে খানকির ছেলে, না হলে সত্যি সত্যি গুলিটা বের করে আর তোর গাঁড়ে ভরে দেবো। তখন দেখবি সত্যি সত্যি ভূত হয়ে গেছিস, তোর বাপ আর তোকে খুঁজে পাবে না। এসেছিলাম ভয় দেখাতে, খানকির ছেলে মেরে গাঁট ডেটল করে দিল। খানকির ছেলে আজ বুঝিয়ে দিয়েছি লালু কি জিনিস। দুদিনের পুচকি হয়ে আমাকে ভয় দেখাতে এসেছিল শুয়োরের বাচ্চা, নিজেই কেলানি খেয়ে ঘর গেল। কি হয়েছিল গো? বাইরে এত চেঁচামেচি হচ্ছিল, তাই আমি আর ঘুমাতে পারলাম না, উঠে চলে আসলাম বাইরে। আরে টুম্পা তুমি অত ভয় পেও না, আমি তো আছি। ওই যে শান্তির ছেলে ভূতরা এসেছিল, ভূতের বাড়ি মিটিয়ে দিয়েছি। ভূত কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। ভূতকে তুমি কিভাবে মারলে গো? সত্যি কি আমাদের বাড়িতে ভূত এসেছিল? হ্যাঁ ভূত তো এসেছিল, কিন্তু ভূত আজ যা শিক্ষা পেয়েছে আর জীবনে ভূত এই ঘরে আসবে বলে আমার মনে হয় না। কি হয়েছিল একটু খুলে বলো না। আরে ওই যে শান্তির ছেলে বল্টু, ও এসেছিল ভয় দেখাতে ভূত সেজে। ওই এই ঘরে ওর বন্ধু বান্ধব নিয়ে মদ গাঁজা খায়, আর সেই জন্য আসার পর আমরা চারিদিকে অত নোংরা আবর্জনা দেখেছিলাম, মদের বোতল, গাঁজার প্যাকেট, এইসব। ওরা এখানে সবাই রাত দিনে মস্তি করে, মজা করে, সেই জন্য আমাদেরকে তাড়ানোর জন্য ভূত সেজে প্ল্যান করে এসেছিল। খানকির ছেলেদেরকে আচ্ছা করে কেলিয়েছি, কেলাতে সব সত্যি কথা বলে পালিয়ে গেছে। ভালোই হলো, আর আমাদের ভূতের আতঙ্কে থাকতে হবে না। আমরা 7-8 দিন এখানে ভালোভাবে থাকবো, তারপরে আবার কলকাতা ফিরে যাব। হ্যাঁ তুমি ঠিক বলেছো, এই কয়েকদিন এখানে থাকবো, মনটাকে শান্তি করে আমরা চারিদিকটা ঘুরে বেরিয়ে দেখবো, তারপর কয়েকদিন পর বাড়ি চলে যাব। তুমি তো আমার অনেক সাহসী বর। ভূত দেখে হাতে লাঠি নিয়ে চলে এসেছো পাখি মারতে, তোমার কত সাহস! এই না হলে আমার পুলিশ অফিসার বর। আহ টুম্পা তুমিও না কি যে বলো, তোমার কথা শুনে তো আমার বুকের ছাতি 56 ইঞ্চি হয়ে গেল। ঠিক আছে, অত আর ছাতি বাড়িয়ে কাজ নেই, চলো এবার শুয়ে পড়ি। হ্যাঁ চলো।